আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। এখানে আমি ২-২.৫ কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। সাথে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আদা রসুন, টক দই, দুধ, ডাইফুল চট্টি গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ, পেঁয়াজ আর কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি। এখানে একটু কড়াইটা গরম করে তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে আমি এখানে বেরেস্তা করে নিব। এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি সুন্দর লাল লাল বাদামি বাদামি করে ভেজে নেব। অ্যাকচুয়ালি বেরেস্তা যেরকম হয়। তো তারপর আমি এটাকে নাড়ছি, তেলটা গরম হয়ে গেছে। না নাড়লে কিন্তু পুড়ে যেতে পারে যদি খেয়াল না রাখি। আর আমার বেরেস্তা বেশিরভাগটা আমি পুড়ে যায়, জানি না কেন। তো এখানে আমি এই ভয়ে বারবার নাড়তেছি ভালো করে। তো পেঁয়াজটা যখন এরকম বাদামি বাদামি হয়ে আসবে তখন আমি এটা উঠিয়ে নিব, একটা জালি চামচ দিয়ে ভালো করে ছেঁকে তেলটা উঠিয়ে নিচ্ছি একটা পাত্রে। পেঁয়াজটা আমার একটু বেশি ভাজা হয়ে গেছে, বাট প্রবলেম নেই। ওই যে আমি বললাম আমারটা একটু বেশি ভাজা হয়ে যায়, জানি না কেন। পেস্তাটা কিন্তু আমার খুবই পছন্দের একটা খাবার। অনেক সময় দেখা যায় কি রান্না করার সময় আমি একটু একটু টেস্ট করি, আমার কাছে খুব ভালো লাগে, জানি না কেন। তো এখানে দেখো আমি সম্পূর্ণ বেরেস্তাগুলো উঠিয়ে নিয়েছি তেল থেকে, আর তেলটা আলাদা করে একটা পাত্রে নামিয়ে রাখবো। তো এটা দেখো আমার বেরেস্তার ফাইনাল লুক অতটাও খারাপ হয়নি, মাশাআল্লাহ। তো এখানে একটি কড়াই, যে পাত্রে আমি রান্না করব সেটা নিয়ে নিলাম, মাংসগুলো ঢেলে দিলাম। তারপর এখানে আমি একে একে যে মশলাগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো এখানে অ্যাড করব, যেটা আমি তোমাদের একটু আগে দেখাইছি। তো এখানে আমি কিছু গোটা মশলা যেমন এলাচ, লবঙ্গ, এলা কি বলে সেটাকে, দারচিনি, তেজপাতা আর কিছু গোলমরিচ, কালো গোলমরিচ অ্যাড করলাম। তারপর এখানে আমি পেস্ট করে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। সাথে টক দই, এটা সাদা তরকারিতে মাস্ট, আই থিঙ্ক। সেটা দিলাম। তারপর এখানে একে একে আমি আদা রসুন বাটা দিব। অনেকে আলাদা আলাদা রাখে, বাট আমরা একসাথেই সেটা ব্লেন্ড করি। তো এখানে আমি সেটাই দিয়ে দিলাম। আদা রসুন এখানে একসাথেই আছে, আদা রসুন বাটা। এরপর এটার সাথে আমি কিছু লবণ অ্যাড করে দিব। লবণ আমি ফার্স্টে অ্যাড করছি কারণ এটাই মেইন রান্নার ক্ষেত্রে, আর এটা আমি এখন না দিলে ভুলে যাব 100%। তো এরপর এখানে আমি ধনিয়া গুঁড়ো দিব, যেটা সাদা তরকারির সাথে খুব ভালো যায় বলে আমার মনে হয়। আমি কিন্তু প্রফেশনাল না বাবা, আমার যদি কোনো ভুল হয় রান্নায় তো তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। তো এখানে আমি ধনিয়া গুঁড়ার পর একে একে এখানে কিছু যেটা আমি তোমাকে দেখালাম, জায়ফল জয়ত্রী গুঁড়োটা সেটা দিয়ে দিলাম। জায়ফল জয়ত্রী গুঁড়োটা আমার কাছে খুব ভালো লাগে, ফ্লেভারটা আর কি। তো এরপর এখানে কিছু বেরেস্তা অ্যাড করে দিব, সম্পূর্ণটা না, কিছু অংশ জাস্ট অ্যাড করে দিব, এটা একটা ফ্লেভারের জন্য। এরপর এখানে আমি যে দুধটা দেখালাম 1 কাপ গুলিয়ে রেখেছিলাম সেটার অর্ধেকটা দিব। দেওয়ার পর এখানে একে একে কিছুটা সাদা গোলমরিচ গুঁড়ো, তারপর কাঁচা জিরা যেটা আছে, কাঁচা জিরার গুঁড়োটা দিব। তারপর আমি কিছুটা টেস্টিং সল্ট অ্যাড করে দিব, টেস্টের জন্য জাস্ট। আর এখানে ওই যে বললাম বেরেস্তা তেলটা উঠিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এই তেলের উপরে আমি রান্না করব, এক্সট্রা কোনো তেল অ্যাড করব না। তো এই সম্পূর্ণ জিনিসগুলো ভালো করে একে অপরের সাথে মিশিয়ে দিতে হবে প্রত্যেকটা মাংসের সাথে, যাতে ভালো করে মিশে যায়। এরপর আমি ঢেকে দিলাম পাত্রটা বলক ওঠা পর্যন্ত। তারপরে দেখো এখানে বলক উঠে গেছে, তো এক্ষেত্রে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। যেহেতু আমি সম্পূর্ণ রান্নাটা হাই ফ্লেমে করতেছি, তো তোমরা আমাকে বারবারই নাড়তে দেখবে মাংসটা, যাতে নিচে লেগে না যায়। একদম তেল ওঠা পর্যন্ত আমি এটা কষাবো ভালো মতো। তো দেখো এখানে কিন্তু ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে, কিন্তু এখনও তেল ওঠেনি, তাই আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তেল ওঠা পর্যন্ত আমি এটা হাই ফ্লেমেই রাখবো। তো দেখো এক্ষেত্রে কিন্তু অনেকটাই তেল উঠে গেছে মাংসের উপর, তেলটা কিন্তু দেখা যাচ্ছে যে সুন্দর করে ভেসে এসেছে। তো এক্ষেত্রে ভালো করে নেড়ে চেড়ে দিব। বারবার বলতেছি যে আমি যাতে নিচে লেগে না যায়, তাই আমি বারবার নাড়তেছি। তোমরা আবার বলতে পারো যে এত বারবার নাড়ার কি আছে, আমি আবার লেগে যাওয়ার ভয়টা পাই, যেটার ফ্লেভারটা খুব খারাপ আসে আমার কাছে মনে হয়। তাই আমি অনেকবার নেড়েছি ভিডিওতে মাংসটা। এরপর নেড়ে চেড়ে এটা ভালো করে উলটপালট করে দিয়ে এখন আমি এটাতে যে যে 1 কাপ দুধ রেখেছিলাম বলেছিলাম না, অর্ধেকটা দিয়েছিলাম, বাকি অর্ধেকটা আমি এখানে দিয়ে দিব। আমি সম্পূর্ণ মাংসটা দুধের উপর রান্না করব, আমি কোনো পানি অ্যাড করব না।
তো মাংসটার মধ্যে দুধটা দেওয়ার পর এটা ভালো করে নেড়ে চিড়ে পুরো মাংসগুলোর সাথে ঝোলটা মাখিয়ে নিয়ে এরপর আমি একটা ঢাকনা দিয়ে সেটা ঢেকে দিব। এক্ষেত্রেও কিন্তু চুলাটা হাই ফ্লেমেই থাকবে। এরপর যখন বলক উঠে যাবে তখন আমি আরও একবার নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে মাংসটা উলটপালট করে দিয়ে তারপরে পুরো মানে মাংসটা যেন সম্পূর্ণ ডুবে থাকে ঝোলে, সেরকমভাবে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আবার পুনরায় ঢাকা দিয়ে দিব। দেখো এখানে আমি এটা ঢেকে দিলাম। এরপর চুলাটা একদমই লো ফ্লেমে রাখবো, না মিডিয়াম না অফ, একদম লো ফ্লেমে রেখে এটার যে ফোঁটাটা আছে সেটাও আমি এটা অফ করে দিলাম। এরপরে দেখো অনেকক্ষণ পর এসে ঢাকনাটা খুলে দেখি এটা যখন অনেকখানি বলক এসে গেছে, তো সেক্ষেত্রেও আমি একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। ঝোলটা অনেকখানি কমে এসেছে, তাই এখানে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম, আর সাথে বেরেস্তার কিছু অংশ, সম্পূর্ণটা নয় কিছু অংশ আবার দিলাম। বেরেস্তাটার ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগে, তাই আমি অ্যাড করলাম। তোমরা চাইলে স্কিপ করতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। এরপর দেখো শুকিয়ে এসেছে, তো আরেকটু শুকানোর জন্য ওয়েট করব। আর দেখো এক্ষেত্রে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে। তো আমি এখানে এতটুকু ঝোল লাগবে, তাই আমি আর শুকাবো না। আমি এটার উপরে কিছু বেরেস্তা ছিটিয়ে দিব। দেখো আমি বেরেস্তাটা ছিটিয়ে দিচ্ছি। আমার তরকারি কিন্তু এখানে রান্না শেষ। তো আমি এখানে চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে দেওয়ার পর ফাইনাল লুকটা তোমাদের আমি এখনই ফাইনাল লুকটা দেখাবো আমি তোমাদের। এই দেখো ফাইনাল লুকটা কি সুন্দর এসেছে। তো এটা আমি ঢেকে দিলাম, যেহেতু তরকারি হয়ে গেছে তাই। আর এখানে দেখো আম্মু এটার সাথে খাওয়ার জন্য পোলাও রান্না করেছে, সাথে ডিম আছে, এটার উপরে বেরেস্তা দেওয়া এখনো বাকি, আর হলো স্যালাড। আমাদের সিম্পল দুপুরে রান্না।